আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত ভিসা রিলেটেড কাজ করে আসছি। আজকে আমরা জানবো ই অ্যাপোস্টাইল সম্পর্কে। ই অ্যাপোস্টাইল কি, ই অ্যাপোস্টাইল কেন করতে হবে এবং ই অ্যাপোস্টাইল করতে কতদিন সময় লাগবে, বিস্তারিত আজকে ই অ্যাপোস্টাইল সম্পর্কে আমরা জানবো। ই অ্যাপোস্টাইল হলো একটা ইলেকট্রনিক সত্যায়ন ব্যবস্থা, যেটার মাধ্যমে আপনি আগের যে ডকুমেন্টগুলো আপনারা সিল মেরে সত্যায়ন করতেন, সেই পদ্ধতিটা বাতিল হয়ে একটা ইলেকট্রিক সত্যায়ন ব্যবস্থাগুলো চালু করা। এই ব্যবস্থাটা কিন্তু অনেক আগে থেকেই চালু হয়েছে। ই অ্যাপোস্টাইল ব্যবস্থা কিন্তু অনেক এম্বাসি কিন্তু এই আগের যে অ্যানালগ পদ্ধতি ছিল, যেটার মাধ্যমে আপনারা ভিসা সাবমিট করতে পারতেন, কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে মোটামুটি সব এম্বাসি কিন্তু ই অ্যাপোস্টাইল অ্যাকসেপ্ট করতেছে এবং মানুষকে উৎসাহিত করতেছে ই অ্যাপোস্টাইলের মাধ্যমে যাতে সত্যায়নগুলো করা হয়। তো ই অ্যাপোস্টাইলটা হলো আপনি যেই ডকুমেন্টগুলো, যদি আপনি কাবিননামা বলেন, জন্ম নিবন্ধন বলেন আপনার বাচ্চাদের, ঠিক আছে, আপনার পাসপোর্ট, আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই ইত্যাদি যে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো, এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনি চাইলে আলাদা আলাদাভাবে ই অ্যাপোস্টাইল করতে পারবেন। ই অ্যাপোস্টাইলটা করলে আপনার জন্য সুবিধা হবে, এই ই অ্যাপোস্টাইলটা প্রত্যেকটা দেশেই, আপনি যে কোনো দেশে পৃথিবীর হোক না কেন, বাংলাদেশের বৈধ যেগুলো অনুমতি দেয় সেই প্রত্যেকটা দেশেই আপনি এই ই অ্যাপোস্টাইলটা ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ দেশের জন্যই কিন্তু বৈধ। তো আপনারা যদি ই অ্যাপোস্টাইলটা করে নেন তাহলে দেখা যাচ্ছে আপনার আর কোনো টেনশন থাকে না যে আপনার কাজগুলো ভেরিফিকেশন হয়ে আসে। এখন বলা চলে যে আপনার যে কাজগুলো আছে এর মধ্যে, আপনার যে কাজগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের কাবিন নামার ই অ্যাপোস্টাইল করা। আপনারা অনেকে এটা নিয়েই সমস্যায় পড়ে থাকেন যে কাবিন নামার ই অ্যাপোস্টাইলটা করা নিয়ে। এখন আপনি কাবিন নামার ই অ্যাপোস্টাইলটা কিভাবে করতে পারেন? আপনি কাবিন নামার ই অ্যাপোস্টাইল করতে হলে আপনাকে অবশ্যই কাজীর থেকে ভেরিফিকেশনটা প্রয়োজন পড়বে। আপনি কাজীর থেকে কিভাবে ভেরিফিকেশন নিবেন, সেটা কাজীর সাথে কথা বলবেন এবং আপনি ডকুমেন্টগুলা যে অনলাইনে সাবমিট করবেন এবং কাজীর সাথে কথা বললে কাজী ও যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আপনার ২ থেকে ৩ দিনের ভিতরেই, ৫ দিন সর্বোচ্চ সময় লাগবে, এই অ্যাপোস্টাইল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনারা কেউই কাজী অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনার এই অ্যাপোস্টাইলটা হবে না। তো কাবিননামার ক্ষেত্রে কাজীর অনুমতি, যেটা ভেরিফিকেশন অবশ্যই দরকার পড়বে এবং বাদবাকি ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার কাজীর ভেরিফিকেশন বা অন্য আদার্স ভেরিফিকেশন প্রয়োজন পড়ে না। যেমন আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করান, কারণ এটা অনলাইনেই থাকে, তো সরকারের যে দপ্তরটা কাজ করে সেই দপ্তর কিন্তু অনলাইন থেকে চেক দিলেই এটার বৈধতা পেয়ে যায়, কিন্তু কাজীর কাবিননামার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বৈধতা কিন্তু খোঁজ খবর নিয়ে পাওয়া যায় না। এক ভাবেই পাওয়া যায় যখন কাজীকে তারা কল করে এবং কাজীর বালাম হইতে আপনাদের বিয়েটা রেজিস্ট্রেশন থাকে, তখনই এটা দেখেই কিন্তু সরকার বুঝতে পারে যে আপনাদের বিয়েটা বৈধ। না হলে জানেন যে কাবিননামাগুলো কিন্তু রাস্তাঘাট বা যে কোনো কাজের থেকেই তোলা যায়, কিন্তু তুললেই তো বিয়েটা বৈধ হয়ে যায় না। একটা কাবিননামা বানাই আনলেই তো বিয়ে বৈধ হয় না। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কাবিননামাটা ভেরিফিকেশন করতে হবে কাজীর কাছ থেকে। এবং এই সম্পর্কে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন বা আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দক্ষ টিম আছে, আমরা ২ দিনের ভিতরে আপনার ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ করে দিব। এবং আসি, কতদিন সময় লাগে? আপনারা অলরেডি আমি বলেছি যে ২ থেকে ৩ দিনের ভিতর বা সর্বোচ্চ ৫ দিনের ভিতরে হয়ে যাবে যদি কাজী ভেরিফিকেশন দিয়ে থাকে। আর যদি কাজী ভেরিফিকেশন না দেয় তাহলে কিন্তু এটা আর আগাবে না সামনে এবং হবে না। তো আপনারা যে যা প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ই অ্যাপোস্টাইলটা কি এবং কি কারণে করতে হবে। তো আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কল করতে পারেন।